রাজনৈতিক বিরোধ মীমাংসা সমাধানে সরকারের দেয়া আলটিমেটামের জবাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার সংস্কার নিয়ে সাপলুডু খেলছে এই অভিযোগ করা হয় এনসিপির ব্রিফিংয়ে। সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপলুডু খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে। নির্বাচন বানচালের রাজনীতি করে না জাতীয় নাগরিক পার্টি, তবে গণভোট নিয়ে ষড়যন্ত্র হলে ছাড় দেবে না বলেন আক্তার। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি জানায়, আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ আটকানোর পায়তারা চলছে। বাংলাদেশে আসনের বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। এজন্য ছাত্র দল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছে। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আরপিও ইস্যুতে বিএনপি সরকারকে নানাভাবে চাপে ফেলছে বলেও অভিযোগ করেছেন এনসিপির এই নেতা। কথিত মামলায় ভয় পান না জানিয়ে সন্ত্রাস চাঁদাবাজের সমালোচনাও করেন তিনি। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না, কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ এগুলোর বিরুদ্ধে। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি জুলাই যোদ্ধারা। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।